নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলের প্রিয় বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম। মশালেদার একদম বাড়িতে ঘরোয়া বিরিয়ানি। আমি এখানে কি করেছি, বিরিয়ানির যে চিকেনগুলো হয় সেগুলোকে নুন আর গোলমরিচ মাখিয়ে খুব ভালো করে সাদা তেলে ভেজে নিচ্ছি দেখুন। আর এখানে বিরিয়ানির চালটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। দিয়ে আমি জলের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। আর ওপরে দেখুন আমি এরমভাবে নুন আর বেশ কিছু যে গরম মশলা, গোটা গরম মশলা আমাদের লাগে বিরিয়ানির জন্য, সেগুলো রেখে দিয়েছি। আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন বিরিয়ানির মাংসগুলো ভাজা হচ্ছে, একদম দেখুন লাল লাল করে আমি ভাজছি, যাতে একদম ভাজতে ভাজতেই অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, চিকেন ভাজার পরে আমি ওই তেলের মধ্যেই আলু সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজগুলোকে বেরেস্তা তৈরি করে নিয়েছি ভেজে, দেখুন একদম লাল লাল করে। এবারে আমি কি করেছি দেখুন, একটা আলাদা কড়াই পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে আদা রসুন গোটা আর টমেটো আর কাঁচা লঙ্কা একটু সেদ্ধ করে নিয়েছি। ভালো করে সেদ্ধ করে নেবেন, একদম যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে ঠান্ডা করে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের বিরিয়ানির মশলা। এবার যে তেলটাতে আমরা মাংস আলু আর পেঁয়াজ ভেজেছিলাম, ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি ওই মশলাটা। দিয়ে ভালো করে এবার মশলাটা আমাদের ওই তেলের মধ্যে কষতে হবে। এই মশলাটা কিন্তু যখন সেদ্ধ হবে তখন তখন কিন্তু ভীষণ ছেটকাবে চারিদিকে। তো আপনারা চেষ্টা করবেন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি কিন্তু। এরপর ঢাকনাটা খুলে গ্যাসের সিমটাকে একদম কমিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। 400 গ্রাম মতো টক দই আমি এখানে ইউজ করেছি। আপনারা আপনাদের বিরিয়ানির পরিমাণ বুঝে আপনারা ব্যবহার করবেন টক দইটা। এরপর আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। আচ্ছা, আমি এখানে বিরিয়ানির সাথে আর কিছু বানাইনি, শুধু বিরিয়ানিই বানিয়েছিলাম, তাই আমি একটুখানি মশালেদার বিরিয়ানি বানিয়েছিলাম। দিয়ে দিলাম একটু নুন, আর এখানে আমি কাশ্মীরি মির্চ ইউজ করেছি কালারের জন্য। দেখুন ভালো করে মশলাটা আমি এবার ওই সব কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাবেন মশলাটাকে, ঠিক আছে। আর এখানে দিতে হবে কেওড়া জল আর গোলাপ জল আর মিঠা আতর অল্প পরিমাণে দেবেন। আপনারা যতটা পরিমাণ আপনাদের পছন্দ ততটাও দেবেন। অনেকে এখানে কম পরিমাণে দেয়, অনেকে বেশি পরিমাণে দেয়। যে যেরকম গন্ধ আপনারা বিরিয়ানিতে পছন্দ করেন আপনারা সেই পরিমাণেই দেবেন। দেখুন ভালো করে গ্যাসের সিমটাকে এই টাইমে কমিয়ে রাখবেন। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি মিঠা আতর, দিয়ে আমি মশলাটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। কিন্তু মশলাটা যত কষাবেন তত মশলার ভেতর থেকে গন্ধ বেরোবে, তত আপনার বিরিয়ানি স্বাদ হবে কিন্তু। এই দেখুন এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ গরম করে নিয়েছি কিছুটা, ওর মধ্যে দিয়ে দিলাম কেশর, দিয়ে আবার কিছুটা কেওড়া জল, কিছুটা গোলাপ জল, কিছুটা মিঠা আতর দিয়ে দিলাম। আর আমি একটুখানি কালারওয়ালা বিরিয়ানি পছন্দ করি, তাই জন্য একটু ফুড কালারও আমি কিন্তু অ্যাড করেছি। আমার বাড়িতে সবাই একটু কালারওয়ালা বিরিয়ানি পছন্দ করে, একদম সাদা সাদা বিরিয়ানি আমাদের পছন্দ নয়, তাই আমি একটু ফুড কালার অ্যাড করেছি কালারের জন্য। রামধেনু যে রঙ বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেই রঙটা ইউজ করেছি। দেখুন ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দুধটা গরম করে তারপর ঠান্ডা করে নেবেন একটু, তারপরে কিন্তু এটা ইউজ করবেন। এই দেখুন আপনার মশলাটা এখানে কষে গেছে অনেকটাই, একদম ফুটছে মশলাটা। এই টাইমে আমি কি করেছি, মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে ভাজা মাংসগুলো দিয়ে দেবেন, দিয়ে মশলাটা ভালো করে কষাবেন। এই টাইমে আপনারা যদি কম গ্রেভি চান তখন আপনারা গ্রেভিটা একদম ভালো করে শুকিয়ে নেবেন কিছুটা। আমি একটুখানি মশলাদার চাইছিলাম বলে গ্রেভিটা একটু বেশি রেখেছিলাম। এবারে আমার অ্যাসেম্বল করার সময় এসে গেছে। প্রথমে ভালো করে দেখুন বিরিয়ানি গামলাটাতে আমি ঘি মাখিয়েছি, তারপর তেজপাতা দিয়েছি, দিয়ে আমি এই মশলাওয়ালা যে চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর যেটা লেয়ারিং করি আমরা, ভাত দিচ্ছি, দিয়ে দিলাম ডিম আলু, এগুলো সব দিয়ে দেবেন, বেরেস্তা দিয়ে দেবেন, ওপরের থেকে বিরিয়ানি মশলা ছড়াবেন। দেখুন আমি কিভাবে এখানে অ্যাসেম্বল করছি, ভালো করে দেখে নিন ভিডিওটা, সেইভাবেই আপনারা কিন্তু অ্যাসেম্বল করবেন। এটা কিন্তু ঘরোয়া বিরিয়ানি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো বলতে পারি বাইরের যে কোনো ভালো দোকানের বিরিয়ানিকে এই বিরিয়ানি টেক্কা দিতে পারবে, যদি আপনারা ঠিক করে সব কিছু পরিমাণ মতো দিয়ে বানান। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে মশলাটা গ্রেভিটা দেখুন বেশি করে দিচ্ছি, কারণ আমি একদম মশলাদার বিরিয়ানি চাইছিলাম, তাই জন্য। কারণ আমি বিরিয়ানির সাথে কোনো রকম সাইড ডিশ এখানে রাখিনি, শুধু বিরিয়ানি বানিয়েছিলাম, তাই জন্য। আপনারা যখন করবেন আপনারা মশলাটা একটু শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু এতটা মশলাদার হবে না বিরিয়ানিটা। আমি যেহেতু এরকম চেয়েছিলাম বলে আমি বেশি মশলাটা রেখেছি। দেখুন ভালো করে আমি কিন্তু ওই দুধটাকেও ছড়িয়ে দিচ্ছি, দুধের যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম। এবারে লেয়ারের পর লেয়ার আমরা এভাবে সাজিয়ে নেব বিরিয়ানিটাকে। ওপর থেকে লাস্টে আমরা
বেরেস্তা আর দুধের যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম ওটা, বিরিয়ানি মশলা দিয়ে ওপর থেকে আবার একটুখানি কিছুটা পরিমাণ ঘি দেখুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমরা বিরিয়ানিটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এই যে আমরা লিডের ওপরে আমরা কি করব, একটুখানি টিস্যু পেপার দিয়ে লিডটাকে বন্ধ করে দেবো যাতে ধোঁয়াটা না বেরিয়ে আসে। দিয়ে আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি কিছুক্ষণ, বেশ 15-20 মিনিট মতো তো আমি ওটাকে স্টিমে রেখেছিলাম। দিয়ে আমাদের দেখুন বিরিয়ানি একদম রেডি, খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, দিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই বিরিয়ানির রেসিপিটা কেমন।